বন্ধুরা দেখতে পাচ্ছেন পাতা পচা সার দিয়ে কিভাবে আমি আমার ছাদ বাগানের বেড তৈরি করি, গাছের টব তৈরি করি এবং এই যে দেখছেন জিও ব্যাগ তৈরি করি এবং এখানে কিভাবে আমি চাষবাস করি সে সম্পর্কে কিছুটা ধারণা আপনারা আজকে পাবেন। এবং সেই সাথে নতুন একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, সেটারও কিছু ধারণা আপনাদেরকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি জাহানারা লাইজু, ছাদ কিষানি। আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ছাদ বাগানের আমন্ত্রণ রইল। পাশে থাকুন এবং আসুন কি কি কাজ করছি দেখে নেই। আমার এই যে বেডগুলো দেখতে পাচ্ছেন যে জিও ব্যাগের, এগুলোতে কিন্তু আমি পাতা পচা সার দিয়েছি, মাটি দিয়েছি প্রথমে, তারপর পাতা পচা সার এবং তারপরে কিছু কাঁচা আখের পাতাগুলো দিয়ে দিলাম। তার উপরে আমি এই মাটিটা দিয়ে দিলাম, সাথে কিছু রাসায়নিক সারও দিয়েছি যেন খুব দ্রুত ওই পাতা পচা সারগুলো সার হয়ে যায়, কম্পোস্ট হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার নতুন এক্সপেরিমেন্ট। আমি 1 মাস আগে এই মুখী কচুগুলো নিয়ে এসেছি, দেখতে পেলাম যে এখানে স্পাউট বের হওয়ার মতো অবস্থা হয়েছে। তাই ভাবলাম একটু নতুন কোনো এক্সপেরিমেন্ট চালে দেখি কি অবস্থা হয়। তো সরাসরি এই যে মুখটা একটু উপরের দিকে দিয়ে আমি মাটিতে গুঁজে দিয়েছিলাম, দেখি যে নতুন চারা বের হয় কি না। যেহেতু একটু মাটিটা ভিজা ভিজা ছিল তাই আমি আর এটাতে তেমন পানি দেইনি। মাঝে মাঝেই 2-3 দিন পর পর হালকা একটুখানি ভিজিয়ে দিতাম যেন মাটিটা শুকিয়ে না যায়। তো এভাবেই চললো আমার পুরো 1 মাস পরে আমি আজকে আবার এই কচুমুখী থেকে কিন্তু খুব সহজেই চারা হয় এগুলো। এভাবেই যে আমি কচুমুখীগুলো রোপণ করেছি। এখানে আমার কি ভুল ছিল সেটা নিয়েও কিছু আলাপ করব। কেন এই কচুমুখী থেকে আমার 1 মাস হয়ে যাওয়ার পরও চারা হয় নাই, সেই বিষয়ে আমি কথা বলবো। তো আমার যে ভুলটা ছিল সেটা হচ্ছে যে আমার এই যে মাটিটা আমি যে তৈরি করেছি, এই মাটিটা ভিতরে বেশ ফাঁপা ছিল। যেহেতু আমি অনেক পাতা দিয়েছি, শুকনো পাতা, কাঁচা পাতা, ওগুলো ডিকম্পোস্ট হয়ে তারপর মাটিটা যখন নিচে বসে যাবে, ভিতরে থেকে বাতাসগুলো বের হয়ে যাবে, তখনই কিন্তু গাছপালা রোপণ করতে হয়। তা না হলে ভিতরে যখন বাতাস থাকে তখন কিন্তু রুট ডেভেলপ করে না, বরং রুটগুলোতে ফাঙ্গাস অ্যাটাক করে এবং সেই গাছও মরে যায়। তো আমার এই ভুলটার কারণেই হয়তো বা আমি ধারণা করছি যে আমার কচুমুখী থেকে চারাগুলো হয়নি। আর এই কচু চারা ছিল আগেরই, সেই গাছ রোপণ করে দিয়েছিলাম, সেগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ছাদ বাগানে জলপাই গাছে 2টো জলপাই হয়েছে, অনেক জলপাইয়ের ফুল এসেছিলো এবং অনেক জলপাই গুটিও ধরেছিল। এবং যখন আমি অসুস্থ হয়ে যাই তখনই কিন্তু জলপাইয়ের ফলগুলো ঝরে যায়। তারপরও 2টো টিকে ছিল। আচ্ছা, এখন হচ্ছে এই যে কচুমুখীগুলো 1 মাস পরে আমি তুলে নিচ্ছি। আজকে আমি সবগুলো তুলে নিলাম, দেখেন কি অবস্থা। কচুমুখীগুলো প্রত্যেকটাই ভালো আছে, কোনোটাই পচে যায় নাই বা নষ্ট হয়ে যায়নি এবং কোনোটা থেকে শিকড় বা স্পাউট বের হয় নাই। তো এর জন্য আমি ধারণা করছি যে আমার মাটির ভিতরটা তখন একটু ফাঁপা ছিল, এখন কিন্তু মাটিটা ঠেসে গেছে, মাটিটা বসে গেছে, ভিতরের যে পাতা পচা সারগুলো সেগুলো ডিকম্পোস্ট হয়ে মাটির সাথে মাটিতেও ওগুলো একদম সুন্দরভাবে মিলেমিশে গেছে। এখন আমি ট্যারোগুলো দেখেনি যে কচুমুখীগুলো সবগুলো তুলে নিলাম এবং আমি এইগুলো কয়েকটা দিন এভাবেই মাটির উপরে রেখে দিব যেন এটার ভিতরের যেন একটু ড্রাইনেস আসে। তারপরে আমি আবার এগুলো মাটির ভিতর রোপণ করে দেব। তারপরেও আবার ট্রাই করে দেখব যে আসলে কচুমুখী থেকে আমি চারা করতে পারি কি না। আমরা তো চেষ্টা করতেই পারি একটার পর একটা, কখনো সফলতা আসবে, কখনো ব্যর্থতা আসবে এবং ব্যর্থতা কী কারণে আসে সেটাও আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং নেক্সটে তখন আমাদের এই ভুলগুলো আর হবে না। এই যে এখানে একটা লতার মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আলু শাকের লতা সম্ভবত, ওইটাও তুলে ফেলেছি। কচুমুখীগুলো তুলতে যেয়ে আবার রোপণ করে দিলাম। এই যে কচুমুখী দেখতে পাচ্ছেন, এভাবেই আমরা আসলে কচুমুখী থেকেই লতি থেকে আমরা কিন্তু খুব সহজে চারা করতে পারি, কিন্তু মাটিটা সঠিকভাবে তৈরি করে নিতে হয়। মাটিতে যদি সঠিকভাবে তৈরি করা না থাকে তাহলে কিন্তু গাছগুলো হওয়া বা গাছের চারা তৈরি করা একটু কঠিন হয়ে যায়। আমার এই কচুমুখীগুলো একটাও নষ্ট হয়নি, সবগুলি ভালো আছে এবং এখান থেকে আমি আশা করি যে আবারও কিন্তু কচু গাছ হবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
বেল আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।